الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আযান পরবর্তী নামাজের পূর্বের এই বরকতপূর্ণ মুহূর্তটা কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করা এবং শোনার এক বরকতপূর্ণ মজলিসে আমরা বসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে সকলেই দিল খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের আমাদের উপর অনেক বড় ইহসান, মানুষ হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করতেন। আল্লাহ তাআলার সৃষ্টি এবং সমস্ত সৃষ্টির মাঝে সেরা সৃষ্টি আমরা মানুষ। আল্লাহ তাআলা মানুষদেরকে যে সৃষ্টি করতেন, নারী এবং পুরুষ এই দুইটা ভাগে আল্লাহ তাআলা মানুষদেরকে বিভক্ত করছেন। সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষের গঠন এবং সামর্থ্য এক না। যেহেতু গঠন এবং সামর্থ্য এক না, নারী এবং পুরুষের দায়িত্ব তার কর্তব্যও এক না। আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী
নারী এবং পুরুষের কর্তব্য, নারী এবং পুরুষের দায়িত্ব ভিন্ন ভিন্ন, এক না। তো নারীর দায়িত্ব একটা সুখী পরিবার তৈরি করা, আদর্শ সন্তান তৈরি করা, নিজ সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা, নিজ পরিবারকে সুখী পরিবার হিসেবে গড়ে তোলা, এটা নারীর দায়িত্ব। আর পুরুষের দায়িত্ব ঘরের প্রয়োজনকে পূরণ করা, অর্থ উপার্জন করা, অর্থ উপার্জনের জন্য কলকারখানা প্রতিষ্ঠান তৈরি করা, ব্যবসা বাণিজ্য করা, সফর করা, এই সমস্ত কাজগুলো পুরুষের কাজ। এই দুই ধরনের কাজ। পুরুষের কাজ কলকারখানা তৈরি করা, এমন যন্ত্রপাতি তৈরি করা, এমন ধরনের নতুন নতুন প্রযুক্তিকে আবিষ্কার করা যার দ্বারা স্বল্প পরিশ্রমে অধিক অর্থ উপার্জন করা যাবে, তার পূর্ণ ফিকিরটা নিজ ঘরকে সাজানো, নিজ প্রতিষ্ঠানকে সাজানো, একটা অর্থনৈতিক মুক্তি, নিজ জীবনের জন্যই এ সমস্ত কাজগুলো পুরুষের কাজ। এই সমস্ত কাজগুলো থেকে নারী মুক্ত। তবে তাই বলেছে দায়িত্ব মুক্ত না, তার উপরও দায়িত্ব আছে। তার দায়িত্ব তার ঘরটাকে সুন্দর করা, তার সন্তানটাকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা। তো এই দুই ধরনের দায়িত্বের মাঝে আসলে কোন দায়িত্বটার প্রভাব কেমন, এই বিষয়টাকে আমরা যদি যাচাই করতে চাই, তাহলে দেখা যায় আমরা পুরুষরা সৃষ্টিগতভাবে যে সমস্ত কাজগুলো পুরুষদেরকে দেওয়া হয়েছে, এই কাজগুলো ক্ষণস্থায়ী কাজ, এই কাজগুলোর কোনো ভবিষ্যৎ নাই। যেমন পুরুষের তৈরি কলকারখানা, তার প্রতিষ্ঠান ক্ষণস্থায়ী, পুরুষের তৈরি যন্ত্রপাতি, তার তৈরি প্রযুক্তি ক্ষণস্থায়ী, এটা স্থায়ী কোনো সম্পদ না। বা একজন পুরুষের তৈরি একটা কলকারখানা, তার তৈরি, তার মেধার দ্বারা তৈরি তার প্রযুক্তি, এটা ততদিন পর্যন্ত তাকে উপকার দিবে যতদিন পর্যন্ত তার দেহে জান আছে, যতদিন তার জীবন আছে। যেই দিন থেকে তার জীবন শেষ, তার কলকারখানা, তার ব্যবসা প্রতিষ্ঠান, তার তৈরি অট্টালিকা, ঘরবাড়ি সব থাকবে, সে চলে যাবে। আর নারীর তৈরি যে মানব সম্পদ, একটা আদর্শ সন্তান, এই সম্পদটা ক্ষণস্থায়ী না, এটা চিরস্থায়ী। নারীর হাতেই গড়ে উঠে মানব সম্পদ, সন্তান। একটা আদর্শ সন্তান গড়ে ওঠার জন্য সমাজ আদর্শ কিছু নাগরিক
পাওয়ার জন্য মা তৈরি করতে হবে। একটা আদর্শ সন্তানকে গড়ে তোলার পিছনে একটা মায়ের অবদান সবচেয়ে বেশি। একটা আদর্শ সন্তান আদর্শ মা ব্যতীত গড়ে উঠতে পারে না। এই জন্যই মায়ের পদতলে সন্তানের জান্নাত। আগামীর যে মানব সম্পদ এই পৃথিবীতে আসতেছে, আগামীর যে নতুন প্রজন্ম, তারা আগামীর পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের সম্মিলিত এটা একটা গুরুদায়িত্ব, তাদেরকে চরিত্র শিক্ষা দেওয়া, আখলাক শিক্ষা দেওয়া, মনুষ্যত্ব শিক্ষা দেয়া। এবং এই দায়িত্বটা একটা ফরজ দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে মায়ের ভূমিকাটাই সবচেয়ে বেশি। বাবার ভূমিকা আছে, কিন্তু মায়ের ভূমিকাটাই প্রধান। এই ইসলামের দেওয়া নারী সমাজের উপর যে দায়িত্ব, এই দায়িত্বটাকে কোনোভাবে অবহেলা করার সুযোগ নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই দায়িত্বটা ঘরের মাঝে নারী সমাজের পালন করতে হয়। ইসলামের সোনালী যুগে মুসলিম নারীরা টাকা রোজগার করে নিজ স্বামীকে সহযোগিতা করতেন না। তাদের নিজস্ব মেধা এবং নিজস্ব সমস্ত যোগ্যতাকে ব্যয় করে সর্বোচ্চ পরিশ্রম দ্বারা আদর্শ সন্তান, আদর্শ প্রজন্ম গড়ে তুলেছিলেন। ইসলামী ইতিহাস সাক্ষী যে মুসলিম মায়েরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় যুগের আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত হাবিব ইবনে যায়েদ, হযরত আব্দুল্লাহ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, এই ধরনের যুগের কালজয়ী সন্তানরা যে গড়ে উঠেছিল, মায়ের শিক্ষায় গড়ে উঠেছিল। সে যুগের মারা কেমন ছিল? হযরত হাবিব ইবনে যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী। মায়ের শিক্ষায় হযরত হাবিব ইবনে যায়েদ, তার মায়ের শিক্ষা কেমন ছিল আর তার মাঝে আদর্শটাই কেমন ছিল, ঈমানটা কতটুকু মজবুত ছিল, যে মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবুয়তির দাবিদার, হযরত হাবিব ইবনে যায়েদকে আটক করলো এবং হযরত হাবিব ইবনে যায়েদের উপর শক্তি প্রয়োগ করলো যে আমাকে নবী হিসেবে তুমি স্বীকার করে নাও, অন্যথায় তোমার উপর নির্যাতনের স্ট্রিম রুলার চলবে। হযরতে হাবিব ইবনে যায়েদ মুসাইলামাতুল কাযযাব তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমার জীবন যদি দিতে হয় আমি আমার জীবন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু তোকে নবী হিসেবে আমি স্বীকার করব না। হযরত হাবিব ইবনে যায়েদের এই শক্তিশালী উচ্চারণ মুসাইলামাতুল কাযযাবের সহ্য হয় নাই। সাথে সাথে সে হুকুম দিল, তার হুকুম বাস্তবায়ন করা হলো। হযরত হাবিব ইবনে যায়েদের
শরীর থেকে একটা হাত আর একটা পাকে বিচ্ছিন্ন করে দেওয়া মুহূর্তের মধ্যে। সুস্থ মানুষকে পঙ্গু করে দেওয়া হলো। হযরত হাবিব ইবনে যায়েদের শরীর থেকে রক্ত ঝরছে, তার শরীর থেকে একটা হাত আলাদা হয়ে গেছে, একটা পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক এই আহত অবস্থায় হযরত হাবিব ইবনে যায়েদকে বলা হয়েছে, এখনো যদি বাঁচতে চাও নবী হিসেবে স্বীকার করে নাও, এই অবস্থায় বাঁচতে পারবে। হযরত হাবিব ইবনে যায়েদ শরীর থেকে রক্ত ঝরতেছে, তার শরীর থেকে তার হাত তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু তার দিল থেকে ঈমানকে বিচ্ছিন্ন করা যায় নাই। তিনি সুস্পষ্ট ভাবে বলতেন যে আমি তো একবারই আমার সিদ্ধান্ত জানিয়ে দিছি, আমি তো শুধুমাত্র আমার পঙ্গুত্ব বরণ করতে রাজি তা না, জীবন দিতে তৈরি, কিন্তু ঈমান দিতে তৈরি না। তো কেমন নির্যাতন হয়েছে হযরত হাবিব ইবনে যায়েদের উপর। একটা সুস্থ মানুষ, হযরত হাবিব ইবনে যায়েদ একটা আস্ত মানুষ, তার শরীর থেকে এক হাত এক পা তো কাটা হয়েছে, আরেকটা হাত আরেকটা পা কেটে দেওয়া হইল। জীবন্ত মানুষকে তার হাত পা গুলো থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হল। এইভাবে নির্যাতন হয়েছে। এক পর্যায়ে হযরত হাবিব ইবনে যায়েদের দেহ থেকে তার মাথাকে আলাদা করে ফেলা হল, তার শরীরকে টুকরো টুকরো করে তাকে হত্যা করা হলো। তো আল্লাহর নবীর এই সাহাবী নিজ জীবন দিলেন, কিন্তু একবারের জন্য নিজ ঈমান থেকে বিচ্যুত হন নাই। হযরত হাবিব ইবনে যায়েদের মায়ের কাছে খবর আসলো যে মা, তোমার সন্তানকে নির্মম ভাবে তার শরীরকে টুকরো টুকরো করে তাকে মুসাইলামাতুল কাযযাব তাকে হত্যা করতে, তাকে তো শহীদ করে দিতে। একটা মায়ের কাছে তার সন্তানের লাশ, তার সন্তানের বিদায়টা কতটুকু কষ্টকর। কিন্তু হযরত হাবিব ইবনে যায়েদের মা কেমন ছিলেন, যখন নিজ সন্তানের শাহাদাতের কথা শুনতেন, হযরত হাবিব ইবনে যায়েদের মা উম্মে উমারা তিনি বলে উঠতেন, লিহাযাল ইয়াউমি আরযাতুহু, আরে আমার সন্তান শহীদ হবে এই দিনটার জন্য, শহীদের মা হওয়ার জন্যই তো আমি তাকে গর্ভে নিছি, আমি তাকে প্রসবের যন্ত্রণাকে সহ্য করছি, আমি তাকে দুধ পান করাই। তাহলে এমন মায়ের ঘরে এমন সন্তান কিভাবে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজ্জাজ ইবনে ইউসুফ অত্যাচারী বাদশা, আল্লাহর নবীর অসংখ্য সাহাবীদেরকে এই হাজ্জাজ ইবনে ইউসুফ তার নির্যাতনে অসংখ্য সাহাবা একরাম শহীদ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই হাজ্জাজ ইবনে ইউসুফের মোকাবেলায় গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে অনেকেই শরীক ছিলেন, কিন্তু মক্কা মুআজ্জমাকে হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনী যখন ঘেরাও করে ফেলল, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গী সাথীদেরকে যখন হাজ্জাজ ইবনে ইউসুফের সৈনিকরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল, আর হাজ্জাজ ইবনে ইউসুফের তরফ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথীদেরকে এই বার্তা দেওয়া হলো, তোমরা এখনো সুযোগ আছে, যারা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দল থেকে সরে যাবে তোমাদের উপর আমরা আঘাত করব না, সুযোগ দিলাম, তোমরা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গ ত্যাগ করো। তো জীবন মৃত্যুর এই কঠিন মুহূর্তে
হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সঙ্গীদের অধিকাংশই একে একে সঙ্গত্যাগ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের 4 জন সঙ্গী সহ হাজ্জাজ ইবনে ইউসুফের বিশাল বাহিনীর বেষ্টনীর মাঝে আবদ্ধ হয়ে গেল। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছেও প্রস্তাব ছিল, আত্মসমর্পণ করো, তোমার প্রাণ ভিক্ষা দেওয়া যেতে পারে। তো মাত্র 4 জন সঙ্গী নিয়ে হাজ্জাজের বিশাল বাহিনীর মোকাবেলা করা, এটা তো সাক্ষাৎ মৃত্যুর সাথে সাক্ষাৎ করা। জীবনের ঠিক এই কঠিন মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হয়ে মায়ের সাথে পরামর্শ, সন্তানের এই মুহূর্তে করণীয় কি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরামর্শ চাইলেন, মা কি করব, আত্মসমর্পণ করব? না, হাজ্জাজ ইবনে ইউসুফের মোকাবেলায় শাহাদত বরণ করব। মায়ের সাথে পরামর্শ। হযরত আসমা সাফ জানিয়ে দিলেন যে বাবা, মিথ্যার সাথে আপোষ করবে, জালেমের সাথে হাত মিলাবে, এজন্য তো আমি তোমাকে বড় করি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মাকে জবাব দিলেন যে আম্মা, আপনার কাছে এই জবাবটাই আমি কামনা করছিলাম, এই জবাবটাই মা আপনি দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের প্রস্তুত হয়ে গেলেন, নিজের অবশিষ্ট 4 জন সঙ্গীকে সাথে নিয়ে হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনীর মোকাবেলা করবেন। মোকাবেলার অর্থ শাহাদাত, পরিষ্কার। শেষবারের মতো মায়ের সাথে মোলাকাত, মা তার সন্তানকে জড়ায়া ধরছে। হযরত আসমা শেষ জীবনে অনেকটা অন্ধ হয়ে গেছিলেন, দেখতেন না। তো ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হযরত আসমা জড়ায়া ধরতেন, শেষ বিদায় দিতেছেন নিজ সন্তানকে। তো যখন জড়ায়া ধরতেন, হযরত আসমা দেখলেন শক্ত শক্ত, ছেলের শরীর শক্ত। সরায়া দিলেন যে বাবা, তোমার শরীর শক্ত কেন, কি পড়ছো তুমি? হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের জবাব দিয়েছেন যে আম্মা, যুদ্ধ করতে গেলে তো ওই যে লোহার বর্ম পড়ে, তো এই মোকাবেলা করতে যাবো যে শরীর রক্ষার জন্য লোহার বর্ম পড়ছে। হযরত আসমা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জবাব দিলেন যে বাবা, তুমি তো যুদ্ধ করতে যাচ্ছ না, তুমি তো শহীদ হতে যাচ্ছ, আল্লাহর বান্দা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে, শাহাদাতের মৃত্যু তোমার নসিব হবে, শরীর রক্ষার জন্য বর্ম কিসের, খুলে ফেলো। তো মা নিজে সন্তানকে হুকুম দিলেন, লোহার বর্ম সন্তান খুলে ফেলল। কোন ধরনের শরীর রক্ষা কবচকে বাদ দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাজ্জাজ ইবনে ইউসুফের সৈনিকদের মোকাবেলার জন্য রণাঙ্গনে ঝাঁপায় পড়ল, শহীদ হয়ে গেল। তো এইভাবে মুসলিম মারা একজন সন্তানকে গড়ে তুলেছিল। এই ইসলামে নারীদের কাজ এইটাই, হাবিব ইবনে যায়েদের মতো সন্তানকে তৈরি করা, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মতো সন্তানকে তৈরি করা। এ দায়িত্ব কাদের? মায়েদের। অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর এই দায়িত্ব তারা যে পালন করবে, এই দায়িত্ব পালনের ভিত্তিতে তাদের জন্য বিশেষ সম্মান এবং মর্যাদার ঘোষণা দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে পুরুষরা যদি আল্লাহর পথে জিহাদ করে
আর সেই জেহাদে যদি বাতিল পন্থীদের সাথে, মিথ্যা পন্থীদের সাথে, খোদাদ্রোহীদের সাথে যুদ্ধের মাঝে পুরুষরা যদি বিজয়ী হয়, তাহলে ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় গাজী, এরা বিজয়ী। এখন এই জেহাদের যে ফজিলত, গাজী হওয়ার যে ফজিলত, ইসলামে এই ফজিলতটা পুরুষের জন্য। এখন নারীর জন্য তো জেহাদ নাই, সে কিভাবে গাজীর ফজিলত পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে নারী তার যুদ্ধ করে গাজীর মর্যাদা পেতে হয় না, বরং নারী যে সন্তান প্রসব করে এবং এই সন্তানকে প্রসব করতে গিয়ে যে পরিমাণ কষ্ট করে, আল্লাহ তাআলার দরবারে এই কষ্টের বিনিময়ে সে গাজীর মর্যাদা পায়। একজন সন্তানকে সে প্রসব করে আর একটা যুদ্ধ জয়ের সওয়াব তার আমলনামায় চলে আসে। তারপর দেখেন, পুরুষ জিহাদের ময়দানে যদি মারা যায়, প্রতিপক্ষের আঘাতে তাকে শহীদ বলে। শহীদের বিশেষ মর্যাদা কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন শহীদের মর্যাদার আলোচনা করতেছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলতেছেন, হে মুমিনরা, তোমরা মৃত বলো না তাদেরকে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলো না তারা মারা গেছে, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, তাদের ক্ষেত্রে মারা গেছে এই শব্দের ব্যবহার করো না। কি বলতে হবে? শহীদ হয়েছে, অমুক মারা গেছে এই শব্দের উচ্চারণ করতে আল্লাহ নিষেধ করতেছেন। এই শব্দ উচ্চারণ করো না, বলো শহীদ হয়েছে, এটা বলো। কি মর্যাদা শহীদের! আল্লাহ বলতেছেন বাল আহইয়া, বরং এরা তো মরে নাই, এরা জীবিত, এবং আল্লাহ তাআলার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। এখন যুদ্ধের ময়দানে পুরুষ ইসলামের জন্য জীবন দিয়ে শাহাদতের মর্যাদা লাভ করতে পারে, এটা জীবনের অনেক বড় খুশনসিব, শহীদ হতে পারা। তাই পুরুষের জীবনের সার্থকতা শাহাদতের মৃত্যুর মাঝে। যে শাহাদতের মৃত্যুর দ্বারা যদি জীবনের অবসান হয়, জীবনটার সমাপ্তি হয়, এই জীবনটা সফল জীবন। একজন পুরুষের জীবনের সফলতা কোথায়? শাহাদতের মৃত্যুর মাঝে। যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করতে যে একজন পুরুষ যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে এইটা তার জীবনের সর্বোচ্চ সফলতা, সে শহীদ। তো এই নারী, সে তো যুদ্ধ করার হুকুম নাই, সে শহীদের মর্যাদা কিভাবে লাভ করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, নারী যদি সন্তান প্রসব করতে যেয়ে মারা যায়, তো আল্লাহ তাআলার কাছে সেই নারী শহীদ হিসেবে মর্যাদা লাভ করে, শাহাদতের মর্যাদা লাভ করে। তাই নারীর উপর মহান রব্বুল আলামিনের তরফ থেকে যে দায়িত্ব, যে কর্তব্য অর্পণ করা হয়েছে,
এই কাজের মাঝে সে গাজীর মর্যাদা পায়, এই দায়িত্ব পালনের মাঝে সে শাহাদাতের মর্যাদা পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন যে ইসলামে পুরুষ সে অর্থ উপার্জন করবে, এটা তার দায়িত্ব। অর্থ উপার্জন করাটা পুরুষের দায়িত্ব, তাকে অর্থ উপার্জন করতেই হবে। তলাবু কাসবিল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল উপার্জন করা এটা পুরুষের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, এমন ফরজ দায়িত্ব। হালাল উপার্জন করে নিজে হালাল আহার করা, হালাল পরিধান করা, হালাল উপার্জন দ্বারা নিজ জীবনকে পরিচালিত করা, এটা পুরুষের জন্য কি ফরজ। শুধু নিজের না, পুরুষের উপর এটাও দায়িত্ব, ফরজ দায়িত্ব যে স্ত্রীর যত প্রয়োজন হালাল উপার্জন দ্বারা স্ত্রীর প্রয়োজনকে পূরণ করা, এটাও পুরুষের দায়িত্ব। যদি মা থাকে, হালাল উপার্জন দ্বারা মায়ের চাহিদাকে পূরণ করা, এটাও পুরুষের উপর ফরজ। তার দায়িত্বে যদি তার বোন থাকে, হালাল উপার্জন দ্বারা বোনের চাহিদা পূরণ করা, এটাও পুরুষের উপর দায়িত্ব। সন্তান, যদি কন্যা সন্তান হয়, বিয়ে দেওয়া পর্যন্ত হালাল উপার্জন দ্বারা তাকে গড়ে তোলা পুরুষের উপর কি দায়িত্ব। যদি পুত্র সন্তান হয়, হালাল উপার্জন দ্বারা তাকে গড়ে তোলা, এটা পুরুষের উপর দায়িত্ব। শুধু নিজের জন্য না, পূর্ণ পরিবারকে হালাল উপার্জন দ্বারা পরিচালিত করা, এটা পুরুষের উপর ফরজ। তাই তাকে কিন্তু হালাল উপার্জন করতেই হবে, বসে থাকার সুযোগ নাই। তাই এই হালাল উপার্জন থেকে পুরুষ যখন দান করে, আল্লাহর পথে দান করে, তো এই নিজ পরিবারের চাহিদা পূরণ করার পরও পুরুষের উপর দায়িত্ব সমাজের চাহিদা পূরণ করা, গরিব মিসকিনদের হক আদায় করা। এই সমস্ত দায়িত্বগুলো, এই দায়িত্বগুলো হলো অতিরিক্ত দায়িত্ব। এই দায়িত্বগুলো সে যদি পালন করে, তাহলে বিশেষ মর্যাদার অধিকারী সে হয়। এখন নারী, তার উপর তো উপার্জনের দায়িত্ব নাই। সে উপার্জন করতে পারবে, কিন্তু তার উপর এটা দায়িত্ব না যে তোমাকে উপার্জন করতেই হবে, এ দায়িত্ব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে পুরুষ তো তার উপার্জিত সম্পদ দ্বারা দান সৎকা করে সওয়াবের অধিকারী হয়। এখন নারীর তো এত উপার্জন নেই, সে পুরুষের মতো এত সওয়াবের অধিকারী কিভাবে হবে? নবী বলতেছেন, নারী তার কুলের সন্তানকে বুকের দুধ পান করিয়ে সেই সওয়াবের অধিকারী হয়, পুরুষ তার উপার্জিত সম্পদ দ্বারা দান সৎকা করে যেই সওয়াবের অধিকারী হয়। একবার একদল নারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রশ্ন পাঠাইল যে, ইয়া রাসূলুল্লাহ, যে শরীয়তের অধিকাংশ হুকুমগুলো পুরুষদেরকে কেন্দ্র করে ফজিলতের আলোচনাও করা হয়েছে, সেইভাবে তো নারীদের প্রতি হুকুম এবং ফজিলতের আলোচনা নাই। তাদের প্রশ্ন জাগছে, তাহলে আসলে আল্লাহ তাআলার কাছে নারীদের মর্যাদা, নারীদের পুরস্কারটা কেমন হবে? তখন কোরআনে কারীমের আয়াত নাজিল হইল নারীদের এই প্রশ্নের জবাবে।
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما কুরআনে কারীমের আয়াত নাযিল হলো নারীদের প্রশ্নের জবাবে। এই এক আয়াত দ্বারা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। যত প্রশ্ন, সব প্রশ্নের উত্তর এক আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে বলতেছেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যে মুসলমান পুরুষ মুসলমান নারী, যেই পুরুষ মুসলমান যেই নারী মুসলমান, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেই পুরুষ মুমিন আর যেই নারী মুমিন, সর্বাবস্থায় আল্লাহকে স্বীকার করে আল্লাহর হুকুম অনুযায়ী নিজ জীবনকে অতিবাহিত করে। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ তাআলার ফয়সালায় রাজি, সে পুরুষ হোক আর নারী হোক। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সর্বদা সততার উপর প্রতিষ্ঠিত থাকে যে পুরুষ যে নারী। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, আল্লাহ তাআলা গুণাবলী আলোচনা করতেছেন যে এই সমস্ত গুণাবলীগুলো, যেই সমস্ত পুরুষদের মাঝে এই গুণাবলীগুলো আছে, আবার এই সমস্ত গুণাবলীগুলো যে সমস্ত নারীদের মাঝে আছে। ধৈর্য ধারণ করার হুকুম এটা পুরুষের জন্য যেমন নারীর জন্য তেমন। মুসলমান হওয়ার হুকুম পুরুষের জন্য যেমন নারীদের উপর তেমন। ঈমান অর্জনের হুকুম এটা কি শুধু পুরুষের জন্য, নারীদের জন্য? আল্লাহর ফয়সালায় তুমি রাজি থাকো, এই হুকুমটা পুরুষের জন্য, এই হুকুমটা নারীর জন্য। যে আল্লাহর হুকুম যে আমার ফয়সালায় রাজি থাকো, তুমি যে পুরুষ আমার ফয়সালায় পুরুষ, তুমি যে নারী আমার ফয়সালায় নারী, সেই পুরুষ হিসেবে নিজ কর্তব্যকে পালন করতে থাকো। আর তুমি নারী, নারী হিসেবে নারীর কর্তব্য তুমি পালন করতে থাকো। ঠিক এইভাবে জীবনের সর্বক্ষেত্রে যখন আমার প্রতি আনুগত্য প্রদর্শনকারী তুমি হবে, তোমার পরিচয় পুরুষ হোক আর তোমার পরিচয় নারী হোক, আল্লাহ তাআলা ওয়াদা দিতেছেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা। আরে আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা যখন আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালিত একজন পুরুষ করে, সেই পুরুষের সাথে আল্লাহর ক্ষমার ঘোষণা। আর আল্লাহ তাআলার হুকুম মতো একটা নারী যদি তার নারীত্বের জীবনকে পালন করে, তো আল্লাহ তাআলার পুরস্কারের ঘোষণা সেই নারীর সাথে। আরে আল্লাহর পুরস্কার তো এক পুরস্কার, আর সেই পুরস্কার হলো জান্নাত। পুরস্কার জান্নাত। পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে যে জান্নাতের অধিকারী হবে, নারী তার নারীর দায়িত্ব পালন করে একই জান্নাতের অধিকারী হবে। না, আল্লাহর কাছে পুরুষের জন্য পৃথক জান্নাত, নারীর জন্য পৃথক জান্নাত তো না। আরে পুরুষ সারাদিন রাস্তাঘাটে কাজ করবে, মেহনত করবে, কলকারখানা তৈরি করবে, ব্যবসা প্রতিষ্ঠানে মেহনত করবে, অফিসের মাঝে চাকরি করবে। এই সমস্ত কাজের পর পুরুষ যখন আল্লাহর হুকুম অনুযায়ী এই দায়িত্বগুলো পালন করবে, পুরুষ যেই জান্নাতের অধিকারী হবে, নারী কিন্তু থাকবে ঘরে, নারী রাস্তায় আসবে না। নারী গর্বে তার সন্তানকে, নারী গর্বে তার পরিবারকে। সুখী পরিবার তৈরির পিছনে নারী মেহনত করবে। ঘরে বৈশা নারী ঠিক সেই জান্নাতের অধিকারী হবে, একই জান্নাতের অধিকারী হবে।
সেই ক্ষমা আর পুরস্কারের দিক দিয়ে নারী পুরুষ সমান, কিন্তু কাজ ভিন্ন। পুরুষকে জান্নাত অর্জনের জন্য যে কাজ করতে হবে, নারীর উপর আল্লাহ জান্নাত অর্জনের জন্য এক কাজ চাপায়া দেন নাই, যে তোমাকে জান্নাত অর্জনের জন্য পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামী জীবন যাপন করতে হবে, বাদর ধুলা দিয়ে তোমাকে প্রতিদিন অফিসে যেতে হবে, এই দায়িত্ব আল্লাহ নারীকে দেন নাই, যে না তুমি ঘরে বসে জান্নাত অর্জন করো। এই ইসলামে পুরুষের দায়িত্ব এক, নারীর দায়িত্ব আরেক, ভিন্ন ভিন্ন দায়িত্ব। পুরুষ যখন পুরুষের দায়িত্ব পালন করবে আল্লাহর কাছে সে জান্নাত পাবে এবং সে সম্মানী জীবন যাপন করবে। পুরুষ যদি ঘরে থাকে, ঘরের দায়িত্ব পালন করে, পুরুষের এই জীবনটা সম্মানী জীবন না, সম্মানী জীবন। পুরুষের সম্মানী জীবন, সে বের হবে, সে সমাজের মাঝে দায়িত্ব পালন করবে, রাষ্ট্রের মাঝে দায়িত্ব পালন করবে, আর সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মাঝেই পুরুষের জন্য সম্মান। ঠিক নারী তার দায়িত্ব এবং তার কর্মস্থল ভিন্ন, সে তার কর্মস্থলে তার দায়িত্ব পালন করবে, তো সে যখন তার কর্মস্থলে তার দায়িত্ব পালন করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন, দুনিয়ার জীবনে সে সম্মানী জীবন যাপন করবে। কিন্তু নারী যদি তার কর্মস্থলকে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে সে পুরুষের সাথে সংগ্রামী জীবনে অবতীর্ণ হয়, এই সংগ্রামী জীবন যাপনের মাঝে নারীত্বের সম্মান নাই, নারীত্বের বঞ্চনা, নারীত্বের অপমান। এই কথাটাকে বোঝার চেষ্টা করি। ইসলামে নারী মর্যাদা সম্পন্ন। নারী যখন মা, নারী মর্যাদা সম্পন্ন। নারী যখন মেয়ে, নারী মর্যাদার অধিকারী। নারী যখন স্ত্রী, নারী মর্যাদার অধিকারী। নারী যখন বোন, নারী কিন্তু মর্যাদার অধিকারী। নারীর মর্যাদা অনেক। কখন? নারী যখন মেয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন যে যে ব্যক্তির দুটি কন্যা সন্তান হবে আর উত্তম রূপে সে তার এই দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, তার যদি ছেলে সন্তান থাকে ছেলেদের উপর, ছেলেদেরকে মেয়েদের উপর প্রাধান্য দিবে না, মেয়েদেরকে প্রাধান্য দিয়ে সে মেয়েদেরকে সুন্দরভাবে গড়ে তুলবে। আল্লাহর নবী তিনি ঘোষণা দিতেছেন সে এবং আমি জান্নাতের মাঝে এমন পাশাপাশি থাকবো। সাহাবায়ে কেরামদেরকে দুইটা আঙ্গুল ইশারা দিয়ে আল্লাহর রাসূল বুঝাচ্ছেন আমি আর সে জান্নাতের মাঝে এই যে এরকম পাশাপাশি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা সন্তানদেরকে অত্যাধিক ভালোবাসতেন। হযরতে ফাতেমাকে তো এত ভালোবাসতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রয়োজনে, দাওয়াতের প্রয়োজনে যখন কোথাও সফরে যাইতেন হযরতে ফাতেমার সাথে শেষ দেখা করতেন। আবার কোন সফর থেকে যখন ফিরতেন সর্বপ্রথম হযরতে ফাতেমার সাথে দেখা করতেন। হযরতে ফাতেমার সাথে যখন দেখা হইত কপালের মাঝে চুমু খাইতেন। ঠিক এইভাবে নিজ কন্যা সন্তানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছিলেন। এটাই তো আমাদের শিক্ষা। এটা শুধুই গল্প না, এইটাই আদর্শ। নিজ কন্যাকে, নিজ মেয়েটাকে ঠিক এই ধরনের আদর সোহাগ দিয়ে গড়ে তোলা
এটাই ইসলামের হুকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাই কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন। তাই নারী যখন মেয়ে হবে, নারী অনেক মর্যাদা সম্পন্ন। ইসলাম তার বাবাকে দায়িত্ব দিতে নিজের সর্বস্ব উজাড় করে নিজ মেয়েকে গড়ে তোলো। তোমার মেয়ে অনেক মর্যাদা সম্পন্ন। এই মেয়ে তো তোমার এত মর্যাদা সম্পন্ন, এই মেয়ের যদি কদর করা হয় জান্নাতে তুমি নবীর পাশে প্রতিবেশী হওয়ার ঠিকানা পাবে। কত মর্যাদার অধিকারী। তাই নারীর মর্যাদা মেয়ে হওয়ার মাঝে, নারীর মর্যাদা স্ত্রী হওয়ার মাঝে। ইসলামে স্ত্রীর প্রতি সদয় আচরণ করার যে তাগিদ পৃথিবীর আর কোন দর্শনে ঠিক এই পরিমাণ স্ত্রীর সাথে সদয় আচরণের গুরুত্ব আরোপ করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বিশেষভাবে স্ত্রীদের সাথে ভালো আচরণের উপর গুরুত্ব আরোপ করেছেন। স্ত্রীর সকল দায় দায়িত্ব কিন্তু তার স্বামীর। স্ত্রী হিসেবে একজনকে গ্রহণ করার পর তার খাবার দাবারের সমস্ত ব্যবস্থাপনা, হালাল রিজিক তার মুখে তুলে দেওয়ার দায়িত্ব কার বলেন? এটা স্বামীর। তার লেবাস পোশাকের ব্যবস্থা করা এটা স্বামীর। তার সাজ সজ্জার ব্যবস্থা করা দায়িত্ব স্বামীর। তার চিকিৎসার ব্যবস্থা করা দায়িত্ব স্বামীর। তার জন্য সুন্দর ঘর, তার আবাসন ব্যবস্থাপনা করা এটার দায়িত্ব তার স্বামীর। এই সমস্ত কিছুর দায়িত্ব স্বামীর। এবং শরীয়তের হুকুম ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ন্যায় সঙ্গত ভাবে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা বসবাস করো, তাদের উপর স্রষ্টার দেওয়া প্রত্যেকটা দায়িত্বকে তোমরা পালন করো। এই ক্ষেত্রে দুর্বলতার সুযোগ নেই। কুরআনে কারীম যেই জায়গায় স্ত্রীর অধিকারের আলোচনা করছে সাথে সাথে তাকওয়ার আলোচনা করছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার প্রত্যেকটা আচরণ আল্লাহ দেখতেছেন, হিসাব দিতে হবে তোমার প্রত্যেকটা আচরণের জন্য। কুরআনে কারীমের মাঝে স্ত্রীদের সাথে স্বামীদেরকে সদয় আচরণের উপর সবচেয়ে বেশি তাগিদ দেওয়া হয়েছে। এমনকি স্বামী যদি কৃপণ হয়, টাকা পয়সা আছে কিন্তু খরচ করতে চায়, সেই ক্ষেত্রে স্ত্রীদের এই অধিকার আছে যে স্বামীর অগোচরে স্বামীর থেকে সে তার প্রয়োজনীয় টাকা এর জন্য সে যে কোনো ধরনের ব্যবস্থা অবলম্বন করবে। এই অধিকার স্ত্রীদের আছে। হযরত হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ানের স্ত্রী। আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে যায়, তার স্ত্রী হিন্দাও মুসলমান হয়ে যায়। তো হযরতে আবু সুফিয়ান কিছুটা কৃপণ স্বভাবের ছিলেন। তো স্ত্রী হিন্দা আল্লাহর রাসূলের কাছে বিচার নিয়ে আসলেন যে আবু সুফিয়ান আপনারই তো চাচা, জানেন তো, কৃপণ স্বভাবের, খরচ করতে চায় না, আমার সন্তানদের প্রয়োজন মিটে না, আমি কি তার অগোচরে তার সম্পদ থেকে আমি আমার জন্য, আমার সন্তানদের জন্য খরচ করতে পারবো? আল্লাহর রাসূল অনুমতি দিতেন, তুমি তোমার প্রয়োজন, তোমার সন্তানদের প্রয়োজন অনুপাতে তার সম্পদ থেকে তুমি খরচ করতে পারবে, সে অধিকার তোমার। স্ত্রী হিসেবে নারীর মর্যাদা, মা হিসেবে নারীর মর্যাদা। ইসলামে মায়ের আনুগত্য ফরজ। মা যদি গুনাহের কোনো হুকুম না দেন, মা যদি গুনাহের কোনো হুকুম না দেন, তাহলে সেই ক্ষেত্রে মায়ের সেই হুকুমকে পালন করা সন্তানের জন্য ওয়াজিব। কুরআনে কারীমের সুস্পষ্ট হুকুম যে তোমার মা তোমাকে কোনো হুকুম দিতে, সন্তান হিসেবে লা তাকুল্লাহুমা উফ, উফ, ইস, আহ এই শব্দগুলো উচ্চারণ করার অধিকারও তোমার।
এই হলো মায়ের মর্যাদা। ইসলামে নারীর মর্যাদা, নারী যখন মেয়ে, নারী যখন স্ত্রী, নারী যখন মা, তখন নারীর মর্যাদা অনেক মর্যাদা। কারণ মা হিসেবে নারী সন্তান হিসেবে তিলে তিলে তোমাকে গড়ে তুলেছে। এই মায়ের মর্যাদা দেওয়া তোমার দায়িত্ব। সেই নারী যখন তার দায়িত্ব, তার কর্তব্য এবং স্রষ্টার দেওয়া তার গণ্ডির মাঝে সে যখন থাকবে, তখন সে মর্যাদা সম্পন্ন হবে। তার দায়িত্ব আদর্শ সন্তানকে গড়ে তোলা, আদর্শ প্রজন্ম গড়ে তোলা। আর আদর্শ সন্তান, আদর্শ প্রজন্ম গড়ে তোলার মাঝেই নারীর সম্মান। দেখেন, এর সাথে নারীর দায়িত্ব, ইসলামের দেওয়া নারীর মূল দায়িত্ব হলো পরিবার, ঘর, সন্তান। কিন্তু এর সাথে সাথে নারী যদি অর্থনৈতিক প্রয়োজনে ভিন্ন কোনো কাজে অংশগ্রহণ করতে চায়, এই ব্যাপারে ইসলামে নিষেধ এমন কোন দলিল নেই। এই সুযোগ ইসলামে আছে। নারী সে সম্পদকে উপার্জন করবে, সম্পদকে উপার্জনের জন্য যে কোনো ধরনের কাজে নারী অংশগ্রহণ করবে, এই সুযোগ ইসলামে আছে। ইসলামে এই সুযোগ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য বিশেষভাবে অর্থ উপার্জনের বিভিন্ন কাজকে পছন্দ করতেন। যে নারীরা কুটির শিল্পের কাজ ইত্যাদি কাজে তারা অংশগ্রহণ করতে পারে, নারীরা এমব্রয়ডারি, দর্জি, কাপড় সেলাইয়ের কাজ, এই সমস্ত কাজগুলোর দ্বারা তারা অর্থ উপার্জন করতে পারে। নারী শিক্ষায়, নারীরা শিক্ষকতার কাজ, শিক্ষিকার দায়িত্ব, এই দায়িত্বকে তারা বৃহৎভাবে আঞ্জাম দিতে পারে। বিশেষ করে চিকিৎসা বিদ্যায় নারীদের অংশগ্রহণ, যেন মুসলিম নারীরা সব ধরনের চিকিৎসায় নারীদের শরণাপন্ন হতে পারে, নারী চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। এজন্য মুসলিম নারীরা চিকিৎসা বিজ্ঞানে অংশগ্রহণ করবে। এই সমস্ত কাজগুলো অবশ্যই প্রশংসনীয়। আমরা তো ইতিহাস থেকে এই বিষয়টা আমাদের সকলের জানা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আরবের বৃহৎ এক ব্যবসায়ী ছিলেন। এই নারীরা ব্যবসায়িক কাজ করবে, এই সুযোগটাও নারীদের জন্য আছে যে তারা কর্মচারী রেখে যে কোনো ধরনের ব্যবসাকে তারা নিয়ন্ত্রণ করবে, যে কোনো প্রতিষ্ঠানকে তারা নিয়ন্ত্রণ করবে। এই সুযোগ ইসলামে নারীদের জন্য আছে। তবে মজার ব্যাপার, নারী অর্থ উপার্জন করতে পারবে, উত্তরাধিকারী হিসেবেও সে তার বাবার সম্পদে অংশ পাবে, স্বামীর সম্পদে অংশ পাবে, এমনকি সন্তানের সম্পদেও সে অংশ পায়। কিন্তু অর্থনৈতিক কোন দায় দায়িত্ব কিন্তু নারীদের নাই। নারী যত সম্পদের অধিকারী হোক, নারীর ভরণ পোষণের দায়িত্ব তার দরিদ্র স্বামীর। নারী যত অর্থের সম্পদের অধিকারী হোক, এই নারীর দায় দায়িত্ব তার সন্তানের। তার সন্তান যখন সাবালক, তার মায়ের দায়িত্ব তাকে পালন করতে হবে। কোন অবস্থাতেই অর্থনৈতিক কোন দায় দায়িত্ব নারীর উপর নাই। কিন্তু তার কিন্তু মালিকানার অধিকার আছে, মালিকানার অধিকার তার আছে, অডেল সম্পত্তি তৈরি করার অধিকার তার আছে। কিন্তু তার উপর ইসলাম কোন দায় দায়িত্ব চাপিয়ে দেয় নাই। তোমাকে অর্থ উপার্জন করতেই হবে, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে, অর্থনৈতিক দায়িত্ব। ইসলাম দেয় নাই
মায়ের উপর তার সন্তানের ভবিষ্যৎ গড়া, তার সন্তানের জন্য অর্থনৈতিক অ্যাসেটকে তৈরি করা, এটা মায়ের দায়িত্ব না। তার সন্তানকে বিয়ে দেওয়ার জন্য অর্থ উপার্জন করা, এইটা নারীর দায়িত্ব না। এই সমস্ত দায়িত্ব বাবার, পুরুষের। নারীর দায়িত্ব, মায়ের দায়িত্ব সন্তানকে সন্তান হিসেবে, সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা। সাথে সাথে এই বিষয়টা বিবেচ্য যে নারী যখন অর্থনৈতিক প্রয়োজন মিটাতে ঘর থেকে বের হবে, তখন তার নারীত্বের হেফাজতের জন্য ইসলামে এমন কিছু নীতিমালা আছে, নারী যদি এই নীতিমালাকে গ্রহণ করে নারীর নারীত্বে, নারীর সতীত্বে আক্রমণ করার সুযোগ সমাজের কারণে। নারী যখন ঘর থেকে বের হবে, এই নারী তো মা, এই নারীর সাথে মাতৃত্বের সম্পর্ক, এই নারীর সাথে আগামী প্রজন্মের সন্তানদের পিতৃত্বের সম্পর্ক, তার ভবিষ্যতের সম্পর্ক। তাই এই নারী যখন ঘর থেকে বের হবে তার অর্থনৈতিক প্রয়োজনে, তার নারীত্বের হেফাজতের জন্য, তার নারীত্বের রক্ষার জন্য, সুরক্ষার জন্য কিছু নীতিমালার কি প্রয়োজন নাই? কিছু নীতিমালার প্রয়োজন আছে। ইসলাম এই ক্ষেত্রে কিছু নীতিমালা তৈরি করেছে। ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইসলামের নীতিমালা। ইনিত্তাকাইতুন্না, আল্লাহ তাআলা হুকুম দিতেছেন, বুঝাচ্ছেন অর্থনৈতিক প্রয়োজনে, অর্থের প্রয়োজন তোমার আছে, অর্থের প্রয়োজন থেকে আজকে তোমাকে ঘর থেকে বের হতে হচ্ছে। ঠিক আছে, তুমি ঘর থেকে বের হও, কিন্তু তোমার তাকওয়া, তোমার ক্ষুধা ভীরুতা যেন নষ্ট না হয়, তোমার নারীত্ব যেন নষ্ট না হয়। তোমার সাথে মায়ের, তুমি নারী, তুমি মা, তোমার সাথে সন্তানের কিন্তু ইজ্জতের সম্পর্ক, মায়ের ইজ্জতের সম্পর্ক। তাই তুমি যখন অর্থনৈতিক প্রয়োজনে তোমার ঘর থেকে বের হবে, তোমার নিজের নারীত্বের হেফাজতের দায়িত্ব তোমার। নারীত্বের হেফাজত যে কোনো মূল্যে করতে হবে। আর সেই ক্ষেত্রে ইসলাম, কুরআন, আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম ফালা তাখযানা বিল কওল। পর পুরুষের সাথে কথা তো বলতে হবে, কিন্তু নরম সুরে, কোমল সুরে পর পুরুষকে কথা বলো না। পর পুরুষের সাথে কোমল সুরে, নরম সুরে পর পুরুষদের সাথে তুমি অর্থনৈতিক প্রয়োজন কি পূরণ করতে গিয়ে তাদের সাথে আলাপচারিতায় লিপ্ত হবে না। এ হুকুম আল্লাহর হুকুম, এ হুকুম কোরআনের হুকুম। নারী, তোমার অর্থনৈতিক প্রয়োজনের জন্য শিক্ষার প্রয়োজন আছে, অর্থনৈতিক প্রয়োজনের জন্য তোমার চাকরির প্রয়োজন আছে, অর্থনৈতিক প্রয়োজনের জন্য তোমার অফিস আদালতে তোমার কাজ করার প্রয়োজন আছে। কিন্তু এই অর্থনৈতিক প্রয়োজনকে পূরণ করতে যে তোমার নারীত্ব যদি খতম হয়ে যায়, সমাজের সর্বনাশ হয়ে যাবে। নারীত্বকে খতম করো না। কোরআনের হুকুম ফালা তাখযানা বিল কওল, নরম সুরে পর পুরুষের সাথে কথাবার্তা, আলাপচারিতায় লিপ্ত হইও না। কেন? কোমল সুরে, নরম সুরে কথা বললে ক্ষতি কি? কোরআন বলতেছে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজুন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাজুন। সমাজে কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, সমাজে কিছু দুষ্ট প্রকৃতির পুরুষ আছে। তুমি যদি কোমল সুরে তাদের সাথে কথা বলো, তাহলে তারা তোমাকে লালসা এবং ভোগের বস্তুতে পরিণত করবে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তাই তুমি ন্যায়সঙ্গত তোমার প্রয়োজনীয় কথাগুলো তুমি বলো, প্রয়োজনীয় আদান প্রদানগুলো তুমি করো। এর চাইতে আগ বেরিয়ে তাদের সাথে রসাত্মক আলাপের মাঝে তুমি মজে যেও না। এই রসাত্মক আলাপ দ্বারা
তোমার নারীত্ব, তোমার মাতৃত্ব নষ্ট হয়ে যাবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই দেখেন যে কুরআনে কারীমের মাঝে ঘর থেকে বের হতে, যদিও নারীর মূল কর্মস্থল তার ঘর, তার পরিবার, তার সন্তান, কিন্তু নারী তার চাহিদার জন্য, তার প্রয়োজনের জন্য, নারী যদি ইচ্ছা করে ঘর থেকে বের হবার অধিকার তার আছে, তাকে ঘরের মাঝেই থাকতে হবে, এটা ইসলামের হুকুম না। আজকে এই প্রপাগান্ডা তাকে চালানো হয় কোরআনের শিক্ষা থেকে। আজকে আমরা মুসলমানরা দূরে সরে আসার কারণে আজকে আমাদেরকে, আমাদের নারী সমাজকে, আমাদের যুব সমাজকে এই কথাটা খুব সুন্দরভাবে গিলিয়ে দেওয়া হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো নারীরা ঘর থেকে বের হতে পারবে না। সামাজিক অর্থনৈতিক সংকট পূরণে নারীরা যে মেধা এবং তারা যে যোগ্যতা রাখতেছে, তারা যে সহযোগিতা করতেছে, এই সহযোগিতা নারীরা করতে পারবে না। এই কথাগুলো বলা হয় যে নারীরা যদি ঘরে চলে যায় তাহলে আমাদের সমাজ তো পঙ্গু হয়ে যাবে। এই কথাটাকে আজকে খুব বোঝানো হয়, কিন্তু কোরআনের দৃষ্টিভঙ্গিটাকে বোঝার চেষ্টা করেন। অর্থনৈতিক প্রয়োজনের জন্য নারীকে যে ঘর থেকে অর্থনৈতিক প্রয়োজনকে পূরণ করার জন্য মার্কেটের সস্তা পণ্যে পরিণত করা হচ্ছে, তাহলে ঘরের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই দায়িত্ব পূরণগুলো আজকের সমাজে কে করবে? এটা এক নম্বর প্রশ্ন। আজকের সমাজে হাহাকার যে যোগ্য মানুষ নাই, আজকে সবার কথা মানুষ নাই। আজকে এই কথাটা সবার কথা মানুষ নাই। আর মানুষ তৈরি হবে কিভাবে? মানুষ তৈরি করবে কারা? মানুষ তৈরির যারা কারিগর তারা যে সব রাস্তায়, এর সমাধান তো আগে করতে হবে। তারপরের বিষয় যে ইসলামে অর্থনৈতিক প্রয়োজনের জন্য নারীরা বের হবে, এটাকে নিষেধ করা হয় নাই, অবশ্যই বের হবে, কিন্তু নারীর মাতৃত্ব, নারীর যে নারীত্ব, এটার হেফাজতের মাধ্যমে নারী তার প্রত্যেকটা দায়িত্ব পালন করবে। এটার হেফাজত কিভাবে হবে? এই ক্ষেত্রেও কোরআনের হুকুম সুস্পষ্ট। আল্লাহ নবীকে হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনার স্ত্রী, আপনার কন্যা মুমিন নারীদেরকে আপনি হুকুম দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যখন ঘর থেকে বের হবে যেন শালীনতার সাথে নিজ সর্বাঙ্গকে ঢেকে তারা ঘর থেকে বের হয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, নারী যখন নিজেকে সুরক্ষা করে, নিজেকে হেফাজত করে তারা যখন ঘর থেকে বের হবে, সমাজের লোকেরা এদেরকে চিনবে যে এরা সমাজের নষ্টা অসভ্য নারী না, এরা এই সমাজের সভ্য নারী, এদেরকে টোকা দেওয়া যাবে না। ফালা ইউযাইনা, সমাজ এদেরকে কষ্ট দিবে না, সমাজ এদেরকে নিয়ে বিদ্রুপ ঠাট্টা মস্করা করবে। কিন্তু নারী যদি কোরআনের হুকুমকে অমান্য করে, নারীর নারীত্বের হেফাজতকে না করে, নারী যদি নিজ সর্বাঙ্গকে না ঢেকে, নারী যদি উন্মুক্ত ভাবে এই সমাজের মাঝে আসে, তাহলে সমাজের মাসিরা তো প্রস্তুত থাকবেই তার চারপাশে ভনভন করার জন্য। আজকে পৃথিবীর সবচেয়ে বড় একটা আওয়াজ নারী নির্যাতন বন্ধ করা দরকার। আজকে পৃথিবীর সর্বত্র নারী নির্যাতন, এর অন্যতম কারণ আজকের পৃথিবীর কোথাও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত নাই। আজকে পৃথিবীর কোন একটা রাষ্ট্রে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে আজকের পৃথিবীকে আবারও দেখানো যেত যে ইসলামী খেলাফতি পারে নারীকে সুরক্ষা করতে, ইফতিজিং, নারী ধর্ষণ, এসিড মারা থেকে নারীকে মুক্ত করে নারীকে সম্মানের এবং মর্যাদার সর্বোচ্চ আসনে আসীন করতে। এই ক্ষমতাটা একমাত্র আছে ইসলামে, আর কারো নাই। ইসলামী খেলাফতে, একমাত্র ইসলামী খেলাফতে। আমরা যদি সত্যিকার অর্থে নারী মুক্তি চাই, নারী উন্নয়ন চাই, নারী অধিকারকে এবং ন্যায্য পাওনা নারীকে দিতে চাই,
প্রয়োজন ইসলামী খেলাফত, ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী একটা সমাজ ব্যবস্থা। আমরা যদি ইসলামী একটা সমাজ, ইসলামী একটা রাষ্ট্র আমরা গড়ে তুলতে পারি, তাহলে সোনার মদিনায় আজকে থেকে 1400 বছর আগে সেই সোনার মদিনার সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষায় নারীরা যে সম্মান আর যে মর্যাদা পেয়েছিল, আর যে সোনার সন্তান তারা সেই সমাজকে উপহার দিয়েছিল, আজকেও নারী সেই সম্মান এবং সেই মর্যাদা নারীরা পাবে। এবং আজকের পৃথিবীও ঠিক সেই আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হাবিব ইবনে জায়েদের মতো সন্তানদেরকে আজকের পৃথিবীও দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী একটা খেলাফত, ইসলামী একটা সমাজ ব্যবস্থা তৈরির মেহনতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।